আচ্ছা, আমরা এবার যাচ্ছি পারমিট অফিসে, ওখান থেকে আমরা পারমিট নেব। তো তার আগে আমরা পারমিট অফিসে যাওয়ার জন্য কিভাবে যাওয়া যায়, কি মানে ট্যাক্সি বা বাস কি পাওয়া যায় সেটা দেখে নিই। চলুন, আমরা এখনই বেরোচ্ছি, কারণ এখন বাজে হচ্ছে প্রায় আপনার 9:21। 10টা থেকে পারমিট অফিস খোলে, তো যতটা আগে পৌঁছানো যায়। চলুন, দেখা হচ্ছে পারমিট অফিসে। আচ্ছা, আমরা ট্যাক্সি করে চলে এসেছি আমাদের পারমিট অফিসে। ট্যাক্সিতে ভাড়া নিল আমাদের 300 টাকা নেপালি রুপিতে। এবার 10টা থেকে খুলবে, এখন এমনি নর্মালি খুলে গেছে, কিন্তু পারমিট দেওয়া শুরু হবে 10টা থেকে। তো আমরা একটু অপেক্ষা করছি এখানে। পারমিট অফিস থেকে পারমিট নেওয়ার জন্য আপনারা 2 কপি পাসপোর্ট সাইজ ফটো আর আধার কার্ড ক্যারি করবেন। যদি পাসপোর্ট থাকে তাহলে সেটাও ডকুমেন্টস হিসেবে নিয়ে আসতে পারেন। পারমিটের জন্য লাগবে 1000 NPR করে। এখানে অবশ্যই নেপালি রুপি ক্যারি করবেন। এছাড়াও আপনারা অনলাইন পারমিট নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সময় অনেকটা বেঁচে যাবে। অনলাইন পারমিট পেতে গেলে epermit.ntnc.org.np তে গিয়ে ফর্ম ফিল আপ করে পারমিট পাবেন। তবে অনলাইন পারমিট করতে গেলে আপনাদের এক্সট্রা কিছু চার্জ দিতে হবে। এই ওয়েবসাইটেই এই বিষয়ে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা এবার পৌঁছে গেছি হরিচক বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা একটা শেয়ার গাড়ি পেয়েছি যেটা ঘানরুক যাবে। এই যে এটা হচ্ছে হরিচক। এখান থেকেও আপনারা পেয়ে যাবেন ঘানরুক বা ঝিনুর জন্য শেয়ার গাড়ি, বা বাগলুম বাস স্ট্যান্ড থেকেও পেয়ে যাবেন। এখানে আসার জন্য আমাদের পারমিট অফিস থেকে ভাড়া পড়লো এক একজন 40 টাকা NPR, মানে নেপালি টাকায় 40 টাকা করে ভাড়া পড়লো। আচ্ছা, আমরা এখন শুরু করছি। এটা হচ্ছে জায়গাটা হচ্ছে হরিচক। হরিচক থেকে আমরা এখন জার্নি শুরু করছি ঘানরুকের দিকে। শেয়ার গাড়ি আমরা পেয়ে গেছি। 835 টাকা নেপালি রুপিতে পড়লো পার হেড। এখান থেকে বলছে মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে টাইম। 11:45-এ আমরা শুরু করলাম। এবার দেখা যাক কতক্ষণে পৌঁছাই। মাঝখানে একটা ব্রেক দেওয়া হবে, আমরা সেই সময় ওখানে লাঞ্চ করে নেব। নেপালে কিছু জায়গা যেমন পোখারা, কাঠমান্ডুতে ইন্ডিয়ান মানি চললেও হরিচকে এসে জানতে পারলাম ABC রুটে নেপালি টাকা ছাড়া চলবে না। তাই আমরা এখানকার ড্রাইভার দাদাদের সাহায্যে মানি এক্সচেঞ্জ করে নিলাম। ইন্ডিয়ান 100 টাকার পরিবর্তে 160 NPR এর জায়গায় আমরা পেলাম 155 NPR করে। আপনাদের সুবিধার জন্য বলে রাখি, আমরা আমাদের সাথে এক্সট্রা একটা করে ব্যাগ ক্যারি করেছিলাম। আমাদের এক্সট্রা যা লাগেজ ছিল, যা ট্রেকে লাগবে না, সেগুলো আমরা সেই ব্যাগে করে হোটেলে রেখে দিয়েছি। এক্ষেত্রে হোটেলে আগে থেকেই কথা বলে রেখেছিলাম, কারণ ট্রেকের সময় যত কম লাগেজ ক্যারি করা যায় ততই ভালো। অন্নপূর্ণা বেস ক্যাম্প যাওয়ার মূলত 2টো রুট আছে, একটা ঘানরুক আর একটা ঝিনু। ঘানরুক থেকে রাস্তাটা অনেকটা বেশি হলেও প্রকৃতি কিন্তু অনেক বেশি সুন্দর এবং একটু কম খাড়াই ঝিনুর তুলনায়। আর অপরদিকে ঝিনুর রাস্তাটা কম হলেও অনেক বেশি চড়াই। ঘানরুক দিয়ে গেলে প্রথমে পড়বে কোমরং, তারপর কিমরং খোলা, তারপর চোমরং। আর ঝিনু দিয়ে গেলে প্রথমেই পড়বে চোমরং। তাই বুঝতেই পারছেন যে রাস্তাটা কতটা খাড়াই হতে পারে। ঝিনু থেকে চোমরঙের রাস্তাটা পুরোটাই সিঁড়িপথ। ঝিনুতে একটা হট স্প্রিং রয়েছে। অনেক ট্রেকার্স নামার সময় তাদের ক্লান্তি দূর করার জন্য হট স্প্রিংয়ে স্নান করেন। ঘানরুক এবং ঝিনু 2টো রুট একত্রে নিলে পুরো ABC ট্রেকের প্রাকৃতিক দৃশ্য, গ্রাম, বন, নদী ও পাহাড় সবকিছুর পূর্ণ অভিজ্ঞতা পাওয়া যায়। ঘানরুক রুট দিয়ে ওপরে উঠলে পথটি ধীরে ধীরে উচ্চতা লাভ করে, তাই অ্যাক্লিমাটাইজেশনের জন্য এটা সুবিধাজনক। আর ঝিনু রুট দিয়ে নামলে কম সময়ে নিচে নামা যায় এবং হট স্প্রিংয়ের সুবিধাও পাওয়া যায়। তাই আমরা ঠিক করেছি ঘানরুক হয়ে যাব আর ঝিনু হয়ে ফিরব। তাতে দুদিকের রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যই আমাদের দেখা হবে। ঘানরুক যাওয়ার পথে মাঝখানে আমরা এই দোকানে নামলাম খাওয়ার জন্য, কারণ আমাদের হরিচকের ওখানে কোনো খাওয়া হয়নি সকাল থেকে। এখানের খাবার সত্যি খুব ভালো ছিল। 2টো রুটি, তার সাথে ছোলার ঘুগনি ছিল।
100 টাকা করে পড়লো পার প্লেট। আপনারাও চাইলে এখানে খেয়ে নিতে পারেন। আমরা এখন নয়াপুল ক্রস করে এগিয়ে চলেছি ঘানরুকের উদ্দেশ্যে। নয়াপুল আসার আগেই আপনারা কিন্তু আপনাদের পারমিটের সমস্ত কাগজপত্র বের করে রাখবেন, কারণ এখানের চেকপোস্টে আপনাদের সেগুলো চেক করা হবে। অবশেষে আমাদের গাড়ির পথ শেষ হয়ে পায়ে চলার পথ শুরু হলো। আমরা চেষ্টা করব, যেহেতু আমরা 2টোর মধ্যে পৌঁছে গেছি, তো যতক্ষণ না ওয়েদার খারাপ হচ্ছে আমরা চেষ্টা করব যে ঘানরুকে আজকে না স্টে করে যতটা সম্ভব এগিয়ে যাওয়ার। जाने के टाइम पे कितने टाइम तक बस मिलता है और शेयर गाड़ी मिलता है? हाँ, यहाँ से 3 बजे 3 बजे तक मिल जाएगा, 3 बजे तक फिनिश हो जाएगा। अच्छा अच्छा, आने ठीक के है। बाद इधर नहीं है, नीचे अच्छा अच्छा, वापस कुहर जाने के लिए नीचे से जाना होगा। नीचे जाना रास्ता है अच्छा अच्छा, वापस। मतलब यहाँ से गाड़ी नहीं मिलेगा? मिलना ना मिलेगा ना, जीनू से नीचे नीचे आएगा, इधर नहीं आएगा। अच्छा अच्छा अच्छा, रास्ता ठीक में फर्क है वापस आने के लिए। ठीक है, हम तो उस तरफ से जाएंगे, लेकिन हम बोल रहे हैं यहाँ से गाड़ी कब मिलता है, कितना बजे तक? 3 बजे तक मिल जाएगा। ओके, चलिए बाय। এই যে আমরা এগোচ্ছি, চেষ্টা করছি আজকে যদি আমরা চোমরংয়ের দিকে যাব, তার মাঝখানে কুমরং কিমরং খোলা এগুলো পড়বে, যতটা পারা যায় এগিয়ে যাব। এই হচ্ছে রাস্তা। ভগবান না করুক যাতে বৃষ্টি যাতে না আসে, মেঘ তো হয়েছেই, কিন্তু যদি বৃষ্টি না হয় তাতে মঙ্গল। আমরা যাচ্ছি এখন ঘানরুক ভিলেজ। প্রথমেই কিন্তু বেশ চড়াই ভিলেজ অবধি। এই দেখুন, ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, ওই সিঁড়ি দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। এই রাস্তাটা একটু ঘুরে যাচ্ছে, আর এটা শর্টকাট, একটু কম যেতে হবে। তো আমরা এই রাস্তাটাতেই যাচ্ছি ঘানরুক ভিলেজ। এটা একটা ইনফরমেশনের দেওয়া রয়েছে বোর্ড। Welcome to Ghanruk. ঘানরুক ভিলেজ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম পাথর কেটে বাড়ি তৈরির কাজ চলছে। ঘানরুক ভিলেজটা ছবির মতো সুন্দর। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও কিন্তু অন্নপূর্ণা দেখা যায়।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম সাসপেনশন ব্রিজ। আমরা এখন ঘানরুক ভিলেজ থেকে কোমরঙের দিকে যাচ্ছি। কোমরঙের দিকে যেতে গেলে এটা হচ্ছে প্রথম সাসপেনশন ব্রিজ। তো অসাধারণ লাগছে, নিচের দিকে তাকালে কিন্তু বেশ ভয় লাগছে, হালকা দুলছে ব্রিজটা। নিচের দিকে তাকাতে আমার বেশ ভয় লাগছে, কিন্তু তো উল্টো দিকটা কিন্তু অসাধারণ ভিউ। ওরে বাবা, দুলছে। হ্যালো, এদিকের ভিউটা কি সুন্দর দেখুন, পুরো সবুজ আর সবুজ। চলুন তাড়াতাড়ি যেতে হবে আমাদের এবার একটু, কারণ আকাশে কিন্তু মেঘ করছে। এই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে ঘানরুক ভিলেজ। আমরা ওই রাস্তাটা ধরে এইখান থেকে সাসপেনশন ব্রিজ ক্রস করে এই রাস্তায় যাচ্ছি। এই দিকে ওই ওপরে গেলে পাহাড়টা ক্রস করলেই কোমরং। এই দেখুন, এই যে এই বাড়িটা রয়েছে, এর পাশ দিয়েই কিন্তু আমাদের চোমরং যেতে হবে। এই হচ্ছে রাস্তা। আমরা কোমরঙে ঘানরুক থেকে আসছিলাম এই দিয়ে, এই যে এইখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। এবার আমরা যাব চোমরং। এখান থেকে দেখাচ্ছে 7 কিলোমিটার চোমরং। এই যেখানে বোর্ডও দেওয়া আছে, অ্যারো করা আছে। এই যে এখান দিয়ে রাস্তা। কোমরং कितना दूर है यहाँ से? साढ़े 25 मिनट और कोमरंग। ओके ओके ओके, थैंक यू। এই যে এই রাস্তাটা যাচ্ছে চোমরং কোমরং দুটোর দিকেই। তো 25 মিনিট বলছে এরা যে কোমরং পৌঁছতে সময় লাগবে। এই যে ওই যে দেখা যাচ্ছে কোমরং। আমরা প্রায় পৌঁছে গেছি, আর একটুখানি রয়েছে, মানে মিনিট 15 মতন হাঁটলেই আমরা কোমরং পৌঁছে যাব। চলুন। এইখানে রাস্তা কিন্তু মোটামুটি ঠিকঠাকই ভালো। আমরা শর্টকাট রুটটা ধরিনি, শর্টকাট রুটটা সিঁড়ি ছিল, তো আমরা একটু ঘোড়া পথেই যাচ্ছি, কারণ সিঁড়িতে উঠতে বড্ড কষ্ট হচ্ছে। এই রাস্তাটা মোটামুটি ঠিকঠাক আছে। কোমরং পৌঁছে গেছি, সামনেই একটা আবার লজ আছে, সেখানে আমরা থাকবো না। কোমরংয়ের একদম উঁচুর দিকে যাব, যেখান থেকে কিমরংখোলা কাছে পড়বে। যদি ওপরে উঠে দেখি যে আমাদের ওয়েদার ঠিকঠাক আছে এবং শরীরে এনার্জিও আছে, তাহলে আমরা আজকে কিমরংখোলা চলে যাব। আর সবটাই ওপরে উঠে দেখি কি সিচুয়েশন দাঁড়ায়, সেই অনুযায়ী ডিসিশন নেব। চলুন। এই যে এইটা হচ্ছে কোমরং। আমরা ঠিক করেছি যে কিমরংখোলায় চলে যাব, কারণ এখনো ওয়েদার ভালো আর আমাদের যথেষ্ট এনার্জিও আছে। अच्छा किधर है, किधर से, कौन सा है? अच्छा वो वाला, अच्छा अच्छा, थैंक यू। আমরা কোমরঙে থাকছি না, আমরা কিমরংখোলা চলে যাচ্ছি।
কোমরং থেকে কিমরংখোলা যাওয়ার রাস্তাটা পুরোটাই উতরাই এবং ঘন জঙ্গলে ঘেরা। জঙ্গল দিয়ে হাঁটার সময় বেশ ভয় এবং রোমাঞ্চ দুই হচ্ছিল। এই রাস্তাটায় যেহেতু কম ট্রেকার থাকে, তাই দিনের আলো থাকতে থাকতেই রাস্তাটা অতিক্রম করা ভালো। কোমরং থেকে কিমরংয়ের মাঝে কোনো ওয়াটার সোর্স বা দোকানপাট নেই, তাই প্রয়োজন মতো জল অবশ্যই কোমরং থেকে নিয়ে নেবেন। আমরা পর্যাপ্ত পরিমাণে চকলেটস এবং ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছিলাম। পথে যেতে যেতে মাঝে মধ্যেই খেয়েছি। এগুলো খেলে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। আপনারা পারলে অবশ্যই এগুলো ক্যারি করবেন। কত রকমের পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন? দেখুন কত আওয়াজ পাখির। এটা কিন্তু পুরো একেবারে ঘন জঙ্গল। আমরা মে মাসের শেষে জার্নি শুরু করেছি, ভেবেছিলাম বৃষ্টি পাবো, কিন্তু আমরা লাকি যে আমরা বৃষ্টি পাইনি। বৃষ্টি হলে এই রাস্তায় হাঁটা প্রায় অসম্ভব হয়ে যেত। ওই যে দেখা যাচ্ছে কিমরংখোলা। আজ আমাদের গন্তব্য ওখানেই। এই যে হচ্ছে জঙ্গল, ঘন জঙ্গল পেরিয়ে আমরা এলাম, আর ওই যে ওটা দেখা যাচ্ছে কিমরংখোলা। নদীটা বোধহয় পার করে আমাদের যেতে হবে। আমরা মোটামুটি জঙ্গলটা ক্রস করে চলে এসেছি। খুব ফাস্টই আসতে হয়েছে কারণ অন্ধকার নেমে আসছে তো। হ্যাঁ, ভীষণ ঘন জঙ্গল, একটু ভয়ও লাগছিল। আমরা যেহেতু 5:25-এ শুরু করেছিলাম, এখন বাজে হচ্ছে 5:59। একজনকেও দেখিনি গোটা রাস্তা। না, একজনকে দেখেছিলাম আমরা, একজন নিয়ে যাচ্ছিল পোর্টার, তাও একদম প্রথম দিকে, মাঝের দিকে কোনো পোর্টার ছিল না। মোটামুটি আধা ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছি, কিন্তু কন্টিনিউ হেঁটেছি, আমরা কোথাও দাঁড়াইনি, কারণ জঙ্গল এতটাই ঘন, অন্ধকার নেমে গেলে আমাদের পক্ষে নামাটা খুব মুশকিল হতো। আর তার সাথে যদি কোনো বন্য পশু বেরিয়ে যায়, ওটাও একটা ভয় লাগছিল। তো সন্ধে হতে যায়, একদমই তাই। এখানে তো পাহাড়ে তো আবার ঝুপ করে সন্ধে নেমে যায়, তো সেই জন্য আমরা কন্টিনিউ হেঁটে গেছি। ঢালুটা কিন্তু সাংঘাতিক ঢালু, কারণ পাথরগুলো ভীষণ আলগা আলগা, তো গ্রিপ করতে একটু অসুবিধেই হচ্ছে, একটু হাঁটুতে প্রেশার বেশি পড়ছে। তো আমরা একটু রিস্ক নিয়েই এসেছি, কিন্তু যাই হোক, অ্যাচিভ করতে পারলে মজাই লাগে, ভালোই লাগে। ওই যে কিমরং। এই রাস্তায় হাঁটার সময় একটু সাবধানে হাঁটবেন, এখানে কিন্তু সাপ আছে। আমরা এখানে পাহাড়ি সাপ দেখতে পেয়েছি। আমরা কিমরংখোলা পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 6:46। তো চলুন দেখি এখানে গেস্ট হাউস কি পাওয়া যায়। আমরা আজ কিমরংখোলাতেই থাকছি। সন্ধে হয়ে গেছে, আর সাথে আমরা ভীষণই ক্লান্ত। পরের পর্বে আপনাদের জানাবো এখানে থাকার এবং খাওয়ার খরচ কত পড়ল। দেখা হচ্ছে পরের পর্বে।
ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকবেন, সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে।